যে ডিএটা সরকারের দয়ার দান নয়। কর্মচারীরা 40% মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে লড়াই করছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাগ্গিগন্ডার বাজারে 40% যখন আমাদের পাওয়ার কথা, তখন 4% দিলে পরে আমরা খুশি হব। খুশি অখুশির ব্যাপারটা নয়, আরও বেশি দিয়ে পেলে আমরাও খুশি হতাম অনেক বেশি, কিন্তু বাস্তব পরিস্থিতিটা বিচার করতে হবে। আর যারা বলছেন খুশি নয়, আমি বলবো তাদেরকে বলুন যে তারা টিআর ফর্ম ফিল আপ করে ওই 4% ডিএটা সরকারের ঘরে জমা দিয়ে দিক। ইচ্ছাধীন ব্যাপারটাকে যখন গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের কোষাগার থেকে বেতন পায় এমন 28-30টা সংগঠনের ওই লড়াইয়ের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে সরকারকে, তখন সরকার বাধ্য হয়ে দিয়ে ঐচ্ছিক বলা সত্ত্বেও মুখ দিয়ে ডিএর কথা বলেছেন, 40-এর জায়গায় 4 বলেছেন। আমরা 4-এ ভুলবার পাত্র নই, আমরা 40ই চাই। তার জন্য যাবতীয় লড়াইয়ের প্রস্তুতি আবার আমাদের মধ্যে তৈরি হয়েছে। আর্থিক সংকটের মধ্যে সরকারি কর্মচারীদের 4% দিয়ে দিল কে? আর্থিক সংকটের মধ্যে সরকারি কর্মচারীদের 4% দিয়ে দিল কে? ঘোষণা হয়েছে, আপনারা সঠিক বলছেন, কিন্তু সঙ্গে এটা আপনাদের বলতে হবে যে ডিএটা সরকারের দয়ার দান নয়। কর্মচারীরা 40% মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে লড়াই করছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাগ্গিগন্ডার বাজারে 4% ডিএ, প্রথমে বলছিলেন ডিএ কর্মচারীদের প্রাপ্য নয়, যাই হোক সেটাকে আবার ঢোক গিলে নিয়ে 4% বলেছেন। আপনারাই বলুন, 40% যখন আমাদের পাওয়ার কথা, তখন 4% দিলে পরে আমরা খুশি হব। এইটা তো আমাদের বক্তব্যের মধ্যেও আমরা বলেছি যে সরকারের তোষামোদকারী কিছু মানুষ থাকে, সব সময় থাকে। তাই যাদের দেখছেন এদের সরকারকে তোষামোদ করা ছাড়া অন্য কোনো কাজ নেই। আর আমাদের কাজ হচ্ছে কর্মচারীদের স্বার্থ রক্ষা। আপনারা হয়তো জানেন আমাদের ন্যায্য দাবি, আপনারা জানেন যে আমাদের বিপুল সংখ্যক পেনশনার আছে, তারা দিন কাটাতে পারছে না পরিবার পরিজন নিয়ে। ওষুধের বিশাল দাম, বাজারে জিনিসপত্রের দাম, সংসার চালাতে পারছে না। সেই সময়ে দাঁড়িয়ে এই 4% ডিএতে কারুর 500 টাকা, কারুর 300 টাকা, কারুর 400 টাকা বাড়বে পেনশনারদের। তা দিয়ে বলুন, এমনিতে পারছিল না, এতে কি পারবে? সেইখানে দাঁড়িয়েই আমরা বলছি যে ওই 4% আমরা ভুলছি না, বরঞ্চ যারা অভিনন্দন জানাচ্ছেন তাদেরকেও আমরা বলছি আসুন আমরা 40ই আদায় করে ছাড়ব। কতদিন মুখ্যমন্ত্রী আমাদেরকে উপেক্ষা করে থাকতে পারবেন? আজকে যে লড়াইটা আমরা করছি এটা হয়তো এটা মন ভোলানো, এতে আমরা ভুলছি না। তাই সরকারকে কিভাবে রাজি করাতে হয় সেই পথেই আমরা যাব। বক্তব্যের সময় বললাম যে আগামী 30 তারিখ আরও বড় লড়াইয়ে যাব। 30 তারিখের কলকাতায় আমাদের সমাবেশ আছে, গোটা রাজ্যের কর্মচারীরা সেখানে সমবেত হবে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে। সেই কর্মচারী সমাবেশে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের রাজ্যের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে। তিনি যুব ফেডারেশনের সম্পাদিকা আমাদের রাজ্যের, তিনি থাকবেন। ভরসা হচ্ছে যৌবন, সেই যৌবনকে সামনে রেখেই আমরা কর্মচারীরা, আমরা পেনশনাররা, আমরা তাদেরকে সামনে রেখেই লড়তে চাই। কারণ আমরা দেখেছি নয় করে অনেকগুলো বছর আমাদের এই সরকারটা চলছে, 11 সাল থেকে। তাদের দেখার অভিজ্ঞতা থেকে বুঝেছি এরা আমাদের মঙ্গল করতে পারে না। আমাদের মঙ্গল করতে পারে রাজ্যের একটা গণতান্ত্রিক বাতাবরণ, সেটা যুব সমাজ লড়াই করছে, আমরা তাদের পিছনে থাকব। সেই বার্তা 30 তারিখে যেমন আমরা পাবো, তেমনি আগামী 7ই জানুয়ারি কলকাতায় যৌবনের ডাকে ব্রিগেড আছে। আপনারা জানেন ব্রিগেড সবাই ডাকতে পারে না, সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক দল বাদ দিন, একটা যুবদের সংগঠন তারা ডেকে দিয়েছে ব্রিগেড। সেই ব্রিগেড ভরবে, আর সেখান থেকে আশা নিয়ে আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী বছরটা হবে কর্মচারীদের লড়াইয়ের বছর। প্রয়োজন হলে আমরা প্রশাসনকে অচল করে দেব, প্রশাসনকে ঘেরাও করে দেব।
সেই জায়গায় আমরা যাব, ডিএ আমাদের চাই। খুশি অখুশির ব্যাপারটা নয়, আরও বেশি দিয়ে পেলে আমরাও খুশি হতাম অনেক বেশি, কিন্তু বাস্তব পরিস্থিতিটা বিচার করতে হবে। আর এই মুহূর্তে কেন্দ্র সরকারের কাছে রাজ্যের 1,15,00,000 কোটি টাকা বকেয়া রয়েছে। সেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তার জন্য একটাও যে প্রকল্পগুলো আছে সাধারণ মানুষের জন্য সেগুলো বন্ধ করেননি। আমরা আলাপ আলোচনার মাধ্যমে চাইছি, যে আমরাও চেয়েছি বারবার যে আমাদের ডিএটা দেওয়া হোক, ডিএটা দেওয়া হোক, কিন্তু সরকারের আর্থিক সংকট রয়েছে। সেই সঙ্গে এটাও বুঝতে হবে, যারা এখানে একটু আগে আপনারা দেখছিলেন যে যারা বলছে যে আমরা খুশি নয়, তারা কোর্টে কেস করেছেন। কোর্টে যখন কেস করেছে তারা সরকারের কাছে রাস্তাটা খুব সহজ করে দিয়েছিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, মহামান্য সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত রায় ঘোষণা করেনি। তাহলে রাজ্য সরকার বসে থাকতে পারতেন যে কোর্টে যখন ব্যাপারটা গেছে, কোর্ট থেকে যতদিন না নির্দেশ দেবে আমি 1 পয়সাও তোমাদের জন্য দেবো না। কিন্তু আমরা যারা ফেডারেশন করি, আমরা যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলি, তাদের কথায় আবেদনে সাড়া দিয়ে চরম আর্থিক সংকটের মধ্যেও সরকার 4% দিয়ে দিয়েছে। এই অবস্থায় 4% দেওয়ার জন্য আমরা সরকারকে কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে এখানে হাজির হয়েছি। ভিখারি বৃত্তি আমরা করছি না। ওনাদের যদি মনে হয় যে এটা ভিক্ষার সমান, তাহলে ওনারা টিআর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন সরকারি কোষাগারে, যে 4% ডিএটা আমরা নেব না, আমাদের দরকার নেই। সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। প্রচুর অস্থায়ী কর্মচারী আছে যাদের জন্য মুখ্যমন্ত্রী বারবার তাদের বেতন বৃদ্ধি হচ্ছে। আমাদের কাছে খবর আছে যারা অস্থায়ী গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী আছে, খুব শীঘ্রই তাদের জন্য একটা কিছু সুখবর আসতে যাচ্ছে। দেশে এত বেকার, এত জনমুখী প্রকল্প চলছে, সেখানে শুধুমাত্র আমি নিশ্চয়ই আমারও খিদে আছে, আমারও আরও চাহিদা আছে। আমি কি টাকাটা পেলে আমাদেরও সবাইকার আরও খুশি হবো আমরা, কিন্তু বাস্তব পরিস্থিতিটা বিচার করতে হবে। আর যারা বলছেন খুশি নয়, আমি বলবো তাদেরকে বলুন যে তারা টিআর ফর্ম ফিল আপ করে ওই 4% ডিএটা সরকারের ঘরে জমা দিয়ে দিক।